হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘর কোনার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো চলো আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, তবে শ্যাম্পু করিনি, শ্যাম্পুটা আগের দিন করেছিলাম। যেহেতু স্নান টান করেছি তাই ভাবলাম একটু রোদ্দুরে দেয়। আর সুন্দর না হাওয়া দিচ্ছে, জানো তো, বেশ সকালবেলা একটা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, তার সাথে এবারে একটা হালকা স্মুথ রোদ, খুব যে কড়া রোদ তা না, বেলায় রোদটা খুব কড়া হয়ে ওঠে। তো একটু ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চলো একটুখানি দাঁড়িয়ে নিই। তো 2-3 মিনিট মতো একটু রোদ্দুরে দাঁড়িয়ে নিলাম। দাঁড়িয়ে নিয়ে এখন দেবো হচ্ছে ঠাকুর। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি টার্গেটেই ছিলাম যে আগে আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করব, মানে ওই ঠাকুরের আসনগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আজকে ঠাকুরটা দেব। তো যেই ভাবনা সেই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য তাড়াতাড়ি করে আগে কিন্তু সুন্দর করে স্নান টান করে নিয়েছি। করে নিয়ে এখন কিন্তু আমি যাব ঠাকুর ঘরে। তো চলো তোমরাও আমার সঙ্গে দেখে নাও আমি কিভাবে ঠাকুর ঘর পরিষ্কার করে সুন্দর করে আজকে কিন্তু ঠাকুর দিই। চলো জানলাটাকে আগে খুলে নিই, যে এই জানলাটা খুললে না আমার ঠাকুর ঘরের ঠাকুরটা যেখানে পাতা রয়েছে, ঠাকুরের আসনটা খুব সুন্দর একটা আলো পড়ে, জানো তো। তাতে না নতুন করে আর ওই ঘরের টিউবলাইট জ্বেলে দিতে হয় না। গোপাল সোনারা শুয়ে আছে, তো চলো গোপাল সোনাদেরকে একটু তুলি, আগে তুলে নিয়ে ওদেরকে বসাবো। বসিয়ে নিয়ে আগে গোপাল সোনার খাটটাকে পরিষ্কার করে নেব। এখনও ঘরটা মুছিনি, আগে পরিষ্কারগুলো করে নিই, তারপরে সুন্দর করে কিন্তু ঘরটা পুছে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি তুমি আগে ঠাকুরকে স্নান করিয়ে খেতে দিয়ে দাও, ঠাকুর দিয়ে দাও, মোদ্দা কথা ঠাকুরের সমস্ত কাজ সেরে ফেলো, দেখবে একটা অনেকটা কাজ যেন এগিয়ে গেল। মানে সারাদিনের যে তোমার কাজকর্ম, সেই কাজকর্মটাও কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। তাই আমরা সব সময় চেষ্টা করি, আমি আর এবং আমার হাজব্যান্ড দুজনেই, যে হয় আমি না পারলে নয়তো আমার হাজব্যান্ড, যে সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে আগে ঠাকুরকে খেতে দেওয়া, ঠাকুরকে পরিষ্কার করে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া। হ্যাঁ, এবার রোজ হয়তো ফুলটা থাকে না, সেক্ষেত্রে কি করি, সেক্ষেত্রে এমনিই ঠাকুর দিয়ে দিই। তবে তাড়াতাড়ি করে যদি সকাল সকাল ঠাকুর দিয়ে দিই না, তাহলে কিন্তু অনেকটা কাজই আমার এগিয়ে যায়, আর সারাদিনের কাজগুলো খুব স্মুথ হয়ে যায়। আগে জানো তো, যখন আমার মেয়ে ছিল না তখন গোপালকে আমরা 3বার দিতাম। সকালে একবার দিতাম, দুপুরবেলা একবার আমার বর দিত, আর সন্ধেবেলা একবার খাইয়ে তারপর শয়ান দিয়ে দিতাম। কিন্তু এখন জানো তো, মেয়ে হওয়ার পর থেকে আমি তো খুব একটা যে মানে তোমার দিতে পারি 3 বেলা তা নয়, মোটামুটি আমরা 2বার করে দেওয়ার চেষ্টা করি। একবার সকালবেলা মানে স্নান টান করিয়ে দিই সব ঠাকুরকে, দিয়ে তারপরে কিন্তু ভোগ টোগ দিয়ে দিই, মানে ভোগে যেটা থাকে আর কি। 2-1 সময়, কোনো সময় নকুনদানা দিই, কোনো সময় একটু ফল এনে দিই, কোনো সময় একটু মিষ্টি দিলাম, কোনো সময় বাতাসা দিলাম, যখন যেরকম পারি তখন সেরকম এনে দিই। যখন কোনো স্পেশাল দিন থাকে, যেমন ধরো হয়তো মাঘী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা, বা ধরো পুজোর সময় বলো, বা গোপালের যখন জন্মদিন থাকে, তখন সবসময় চেষ্টা করি যে গোপালকে একটু স্পেশাল কিছু করে দেওয়া। মানে শুধু গোপাল নয়, তাছাড়াও যে আমার ঘরে মা লক্ষ্মী রয়েছে, তারপরে ধরো মায়ের ঘট রয়েছে, তারপরে লোকনাথ বাবা রয়েছে, তো সবসময় চেষ্টা করি মোটামুটি অন্তত ভোগ টোগ করে যদি নাও দিতে পারি, তাহলে অন্তত একটু ঠাকুরকে ফল মিষ্টি যাতে এনে দিতে পারি, সেটাও সবসময় আমরা কিন্তু চেষ্টা করি।
ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, চলো এখন একটুখানি ঘরটাকে সুন্দর করে মুছে নিই। আর এই ঘরটা আমরা খুব একটা ঝাড় দিই না, সবসময় না মানে মোছামুছির মধ্যেই রাখি। কেন বলো তো, আসলে যেহেতু ঠাকুর ঘর, তো যদি ঝাঁটা টাটা লেগে যায় না, একটা কেমন মানে মনের মধ্যে একটা ঘিন 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 করবে। ওই জন্য তা সবসময় কিন্তু আমরা চেষ্টা করি যাতে এই ঘরটাকে একটু মুছে নেওয়া, ভালো করে মুছে নিই, মানে ঝাড় দিই তার থেকেও মানে যেন একটু ভালো করে মুছে নিই, এরকম একটা ব্যাপার। ঘর মোছা বাসন মাজা দুটোই হয়ে গেছে, তো চলো এবার ঠাকুরটা দিয়ে দিই। ঠাকুরকে প্রথমে স্নান করাবো, তারপরে কিন্তু ঠাকুরকে খেতে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বরকে একটা কথা বলেছি, চলো তুমি আমি আজকে একটু ঘুরতে যাব কোথাও। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে বাচ্চাকে নিয়ে গেল না, মা বাবা নিজে একা ঘুরতে গেল। আসলে তা না, দেখো ওর তো ঘোরার বয়স সামনে অনেক পড়েই রয়েছে, ও এখন ছোট। এরপরে এমন দিন আসবে যখন একটু বন্ধু বান্ধবের সাথে বেরোবে, একটু বন্ধুদের সাথে এখানে যাবে ওখানে যাবে, সারা জীবন পড়ে রয়েছে ওর সামনেটা এখনও ঘোরার। কিন্তু এই জীবনটা মানে এই সময়টা যদি ওর থেকে এখন চলে যায় তাহলে ওরই লস। সেই ভেবে আমি ওকে বললাম যে তাহলে চলো তুমি আমি আজকে যাব একটু আদ্যাপীঠে ঘুরতে। অ্যাকচুয়ালি ওই যে দক্ষিণেশ্বরে গেছিলাম, তোমরা যে অনেকে ব্লগটা দেখেছো, দক্ষিণেশ্বরে না যাওয়ার আমাদের কোনো তেমনভাবে প্ল্যান ছিল না। আমার বড় যা মানে আমার দিদি বলল যে চলো ঘুরে আসি সবাই মিলে, তাই হট করে দক্ষিণেশ্বর চলে গেছিলাম। নয়তো ওই সপ্তাহে আমরা ভেবেছিলাম যে আদ্যাপীঠ যাব মায়ের কাছে একটু। তো যাই হোক, দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের দূরত্ব বেশি দূর না, আর আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর দুটোই আমার বাড়ির একদমই সামনে, আর বেশিক্ষণ লাগে না একদম যেতে। তো আমরা সবসময় চেষ্টা করি না, কি বলো তো, ওই সকালবেলার ভিড় ভাট্টাটা এড়োনো। আর এই গরম রোদ্দুরে, বিশেষ করে রোদ্দুর তো আমার একদমই সহ্য হয় না। আর ওই দেখো মেয়ে উঠে গেছে, মেয়ে এখন উঠে বসে মুখ টুক ধুয়ে আসলো। সেই ফাঁকে কিন্তু আমি ঠাকুরটাও দিয়ে নিলাম, আমারও কিন্তু মোটামুটি ঠাকুর দেওয়া কমপ্লিটও হয়ে গেল। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে ওর সামনে এখনও অনেক দিন পড়ে রয়েছে, আর তাই ওকে আমি নিয়ে যাব না আজকে, আমি আর আমার বরই শুধু যাব। আর যেটা বলছিলাম তোমাদের, যে সেটা হলো যে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের দূরত্ব আমার বাড়ি থেকে একদমই অনেকটা কাছে যেহেতু, তো তার জন্য কিন্তু আমরা আমরা সবসময় চেষ্টা করি বিকেলবেলা যেতে, আর বিকেলের পরিবেশটা একটু অন্যরকম থাকে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আদ্যাপীঠের পরিবেশটাই অন্যরকম, সেটা তোমরা নিজেরা যখন যাবে তোমরা বুঝতেই পারবে। খুব সুন্দর জায়গা, আর ওখানে এত সুন্দর ভোগ খাওয়ায় মানে বলার মতো না, মানে একদম অমৃত যাকে বলে, অমৃত মানে অমৃত বললেও ভুল হবে, মানে যে কি মানে যে কতটা যে তৃপ্তি হয় ভোগটা খেয়ে, সেটা যারা খেয়েছে তারা জানে। হ্যাঁ, আর দক্ষিণেশ্বরেও কিন্তু ভোগ খাওয়ানো হয়, তবে দক্ষিণেশ্বরে ভোগ খাওয়াতে হলে না তোমাদেরকে আগে যেতে হবে, বা আদ্যাপীঠেও তোমাদেরকে, তোমরা যদি মনে করো ভোগ খাবে তাহলে তোমাদেরকে কিন্তু ওই সকালেই যেতে হবে, গিয়ে তোমাদের কিন্তু ভোগ খেতে হবে। আর তোমাদের যদি কপাল খুব ভালো থাকে তাহলে তোমরা বিকেলবেলাও কিন্তু ভোগ পাবে, তবে বসেই না খেতে পারলেও অন্তত শাল পাতায় করে তোমাদেরকে ভোগ দেওয়া হবে। চলো ঠাকুর ঘরের এখন ঠাকুরের আসনটাকে ভালো করে একটু মানে ঠাকুরের বিছনাটা, গোপালের বিছনাটাকে সুন্দর করে একটু পেতে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর সকালে মেয়ের বায়না ম্যাগি আর ডিম সিদ্ধ খাবো, তো মেয়েকে ম্যাগি করে দিয়েছি আর ডিম সিদ্ধ করে দিয়েছি, ও ওটাই খাচ্ছে বসে। আর এই দেখো বাস্কেটটাকে না ফাঁকা করে দিলাম, সব শীতের জিনিসপত্রগুলো তুলে দিয়েছি, দিয়ে বাস্কেটটাকে ফাঁকা করে দিয়েছি। এরপরে ওর বাবাকে বলবো বাস্কেটটাকে তুলে রাখতে, আর ওর খুব ভালো লেগেছে তাই জন্য ওরকম করলো। চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই, কেন বলো তো, আবার তো বিকেলবেলা বেরোবো। তো মাছ রান্না করছি, ইলিশ মাছের ঝোল করব। ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছের পাতলা করে ওই বেগুন দিয়ে ঝোল। তোমাদের কার কার ভালো লাগে? একটা সময় ছিল আমার বর জানো তো, ইলিশ মাছ নিয়ে আসলেই বলতো সর্ষে দিয়ে করো, কিন্তু বেগুনের ঝোলটা দিয়ে খেতে ওর এখন খুব ভালো লাগে। আসলে কি বলো তো, সর্ষেটা পেটে সয় না, তখন আমি অনেক বলতাম একটু সর্ষে দিয়ে ঝোল খাও, একটু এই সরি একটু বেগুনের ঝোল খাও, একটু বেগুনের ঝোল খাও, কিন্তু
শুনতো না, বলতো না সর্ষের ঝোল খাবো। এখন আস্তে আস্তে বয়সটা বাড়ছে আর খালি ওর মনে হচ্ছে যে না এখন একটু হালকা পাতলা খাওয়া উচিত। তো ওর জন্যই এখন বেগুনের ঝোলটাকে খুব ভালোবাসে। আর এদিকে আমি এখন রান্না করব আর ওই মেয়েকে পড়াবো। মেয়েকে পড়ানোর আমার এটাই সময়, কেন বিকেলে তো আর হবে না, যেহেতু আমিও থাকবো না, তাছাড়া মেয়ে তো সন্ধ্যেবেলা ক্লাস করে আস্তে আস্তে ওই 8টা সাড়ে 8টা মতো বাজবে। তবে আজকে মাকে বলে রেখেছি, মা বিকেলবেলা ওকে নিয়ে চলে যাবে মার কাছে, তো ওখানেই ও থাকবে, খাওয়া দাওয়া করবে, সন্ধ্যেবেলা টিফিন টিফিন, আর বাকি তারপরে আমি ওকে রাত্রেবেলা গিয়ে নিয়ে আসবো। জামা কাপড়গুলো মেলে দিই, চলো কাচা হয়ে গেছে, এখন তার ওই হাতে কাচতে হয় না, মেশিনেই কেচে নিই। তো চলো একটু মেলে দিই, হালকা তো শুকিয়েই গেছে, একটু জাস্ট রোদ্দুরে মেলে দিলে মোটামুটি শুকিয়ে যাবে। আর কদিন বাদে আর রোদ্দুরে মেলা যাবে না, বিশেষ করে এই পাশটা তো আর মেলাই যাবে না, জামা কাপড়গুলোর যা দশা হবে, শুকিয়ে একদম আঁকাটা হয়ে যাবে আর পুরো রং জ্বলে যাবে। যাই হোক, আমার প্রিয়কালটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এটাই আমার খুব দুঃখের। শীতকাল আমার ভীষণ প্রিয়ের, আবার ওয়েট করতে হবে একটা বছরের জন্য, কবে এই আসবে দিনটা। সামনে যা দিন আসছে গরম, এখনই যা গরম লাগছে, ঘরে তো ফ্যান ছাড়া চলাই যায় না। বাইরে বেরোলেও এই বিকালবেলা দিকে একটু হালকা ঠান্ডা, কিন্তু বাইরে দিনের বেলা বেশ ভালোই গরম লাগে, রোদ্দুরের তাপটা মোটে সহ্য করা যায় না। চলো তাড়াতাড়ি করে এগুলো মেলে দিই, তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরে আরও অনেক কাজ আছে, মেয়েকে স্নান করাবো, তারপরে মেয়েকে খেতে দেবো, সমস্ত কাজ বাজ সেরে তারপরে কিন্তু একটু বিশ্রাম নিয়ে তবেই কিন্তু মেয়েকে দিয়ে তারপরে বিকেলে বেরোবো দুজনে মিলে। বিয়ের আগে একটা টাইম ছিল যখন প্রত্যেক সপ্তাহে দুজনে খুব ঘুরতে যেতাম। ধরো কোনো সময় আদ্যাপীঠ গেলাম, কোনো সময় দক্ষিণেশ্বর গেলাম, কোনো সময় ধরো সাই বাবার মন্দিরে যেতাম, বা আরও অনেক জায়গা রয়েছে সেসব জায়গায় আমরা একটু ঘুরতে যেতাম। হ্যাঁ, নয়তো গিয়ে গঙ্গার পাড়েও গিয়ে বসতাম, আমাদের যে পানিহাটি গঙ্গার পাড়, তো সেখানে গিয়ে বসতাম, খুব ভালো লাগতো, বেশ গল্প করতাম, আবার চলে আসতাম বাড়িতে কিছুক্ষণ থেকে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে। আর এখন একটা সময়, যে সময়টা মানে ছুটির দিনে বাড়ি থাকলে মনে হয় যেন বাড়িতেই থাকি, শুয়ে থাকি, মানে একটা কেমন যেন ল্যাদ টাইপের লাগে। তো যাই হোক, দেখো গল্প করতে করতে চলে এসেছি। সেই সময়ের এনজয়মেন্টগুলো ছিলই একটা অন্যরকম, আর এখনকার এনজয়মেন্টটা অন্যরকম। বড় জোর ছুটির দিনে কী করে একটু হয়তো ফুচকা খেতে গেলাম, দিয়ে তারপর একটু বাপের বাড়িতে গেলাম, মায়ের সাথে একটু দেখা করে আসলাম, ব্যাস এইটুকুনি। এই জীবন এরকমভাবে, আর প্রত্যেক দিনই তো তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইলগুলো শেয়ার করছি, যে ছুটির দিন থাকলেও কী করি, বা তোমার এমনি দিনেও কী করি। চলো এবার একটু পুজো দিয়ে নিই আগে, তারপরে বাকি কথা হচ্ছে। তো মায়ের পুজো দিয়ে নিয়েছি, আর এই যে পুজো হয়ে গেছে দেখো, আর বর গেছে এখন ধূপকাঠি জ্বালাতে, তো ধূপকাঠি জ্বালিয়ে মাকে আরতি দেখিয়ে তারপরে ওখানে ধূপকাঠিটাকে স্ট্যান্ড করে দেবে। তারপর আর কী কী করছি বাকি তোমাদের সাথে দেখাবো। আর দেখো পুরোটা তো দেখাতে পারবো না, কারণ এখন রাতের অন্ধকার হয়ে গেছে, যেদিন দিনের বেলা আসবো তোমরা সেদিনকে পুরোটা দেখে নেবে। ভোগ নেবে দেখে কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে দেখো। লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর যে দোকান থেকে পুজো দিয়েছি সেই দোকান থেকে একটা প্লাস্টিক নিয়ে আমরা ওই প্রসাদটাকে এক জায়গায় করে নিয়েছি, কারণ এক জায়গায় যদি না করে তাহলে ঘেটে যাবে, তো ওর জন্যই ওটাকে এক জায়গায় ঢুকিয়ে নিয়েছি। আর বাড়িতে গিয়ে সবাই খাওয়া হবে, দিয়েছে খিচুড়ি, লাবড়া আর হচ্ছে পায়েস। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, যেখানে বাবা মহাদেবের একটি মন্দিরও রয়েছে, প্লাস রয়েছে হচ্ছে বাথরুম এবং হাত ধোয়ার জন্য জল। তো যাই হোক, পুজো দেওয়া আর ভোগ নেওয়া সবই হয়ে গেল, আর এখন বাড়ি যাওয়ার পথে, আর বাড়ি যাব এখন। তারপরে মেয়ে আছে তো মায়ের কাছে, মেয়েকে তো নিয়েই আসিনি আজকে, মা মনে হয় নিয়েও গেছে বাড়িতে, তো মেয়েকে আবার আনতে যাব। তো চলো এখান থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে নেবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।
খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর ভগবানের প্রসাদও পেয়েছি। এর আগে অনেকবার এসেছি, তবে এরকমভাবে প্রসাদ পাইনি। খুব ভালো লাগলো। চলো তোমরা মন্দিরের সামনেটা আরেকবার দেখে নাও আর সাইডটাও দেখে নাও। মন্দিরের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এই যে এই পাশ দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে এটা হচ্ছে মন্দিরের গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এখান দিয়ে গেলেই কিন্তু সাইডে মায়ের মন্দির পড়ছে, যেখানে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। সকালবেলা এসো, তাড়াতাড়ি করে কালেকশন করে নিয়ে কুপন অবশ্যই কিন্তু তোমরা ভোগ খেও। চলো গাড়িটাকে ঠিক করে নিই, গাড়িটাকে ঠিক করে নিয়ে তবেই কিন্তু যাব মেয়েকে আনতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা একদিন ঘুরে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের আদ্যাপীঠটাকে ঘুরে। তো ভালো লাগলে একটা করে লাইক করে দিও, একটা করে শেয়ার করে দিও। অবশ্যই আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে যেন টাটা। সেটা সে অনেকদিন আগে কি